অনেকেই বিশেষত হাজব্যান্ডরা মনে করেন হাউসহোল্ড ম্যানেজমেন্ট কোনো ব্যাপারই না। আজ আমরা হাউসহোল্ড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। হাউসহোল্ড ম্যানেজমেন্টের দায়িত্বটা সাধারণত মেয়েদের উপরেই থাকে, তারা গৃহিণী হোক কিংবা চাকরিজীবী হোক। বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে আমরা মনে করি গৃহকর্তীর কোনো কাজেই নাই, তার শুধু আরাম আর আরাম। কিন্তু একজন গৃহকর্তীকে বাসার খাদ্য, শিক্ষা, বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসার স্বাস্থ্যগত দিক সকল দিকে খেয়াল রেখে চলতে হয়। কোনো একটা দিকে খেয়াল না রাখলেই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাকে, এবং সেই সমস্যা থেকে উত্তরণের পথও তার নিজেকেই খুঁজে বের করতে হয়। এমন হাজারো দিকে খেয়াল রেখে বাসার ইট কাঠ পাথরকে তিনি জীবন্ত করে তোলেন। এমন হাজারো বিষয়ের দৃষ্টি দিয়ে তিনি যেমন আপনার ঘরকে মোহনীয় রূপ দেন, তেমনি সকলের পছন্দ অপছন্দর দিকে দৃষ্টি দিতে হয় তার প্রতিটা দিন। যদি আমরা খাদ্য নিয়ে বলি তাহলে দেখব সকালবেলা উঠেই কারো পরোটা, কারো রুটি, কারো ভাত, কারো খিচুড়ি পছন্দ। চায়ের ক্ষেত্রেও আছে রকম ফের, কারো লিকার চা, কারো দুধ চা, কেউ বা কফি খেতে পছন্দ করেন। বিকেলের নাস্তা কিংবা তরকারির কথা যদি বলি তাহলে তো বলে শেষই করা যাবে না। এক একজনের এক এক রকম পছন্দ, সব দিক চিন্তা করে গৃহকর্তীকে চলতে হয়। আমার কাছে সবসময় মনে হয় রান্নার থেকেও কী রান্না করব সেটাই প্রধান সমস্যা হয়ে ওঠে একজন গৃহকর্তীর কাছে। এরপর আছে ঘর গোছানো, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা। যেদিকে তাকাবেন না সেদিকেই কাপড়ের স্তূপ, ময়লা আবর্জনার স্তূপ। ময়লা আবর্জনায় দিশেহারা খাট, আলমিরা, আসবাবপত্রের সকল আড়াল। এরপর আছে বিছানা গোছানো, সকলের ঢিল দিয়ে ফেলে রাখা কাপড়কে তাদের সস্থানে ফেরানো, বাথরুম, ফ্যান, আছে হাজারো রকমের পরিচ্ছন্নতা। আছে বাচ্চাদের পড়াশোনা, আছে স্কুল টিউশন নিয়ে ছুটে চলা। বাসায় সহায়তাকারী থাকলেও যেদিকে তাকাবেন না গৃহকর্তী সেদিকেই অন্ধকার। তার এত কষ্ট, এত ত্যাগের বিনিময়ে আপনার ঘরটা হয়ে ওঠে আলো ঝলমলে সংসার। দুর্গারূপী মহিলাটার চিৎকার হইচই তাই সহ্য করাই যায়। আপনার সংসারকে সৌন্দর্যে ভরিয়ে দিতে গিয়ে যার নিজের সৌন্দর্যই হারিয়ে গেছে, তার বাহ্যিক সৌন্দর্য না খুঁজে তার ভিতরের সৌন্দর্যকে খুঁজে বেড়ান। তার পাশে থাকুন, তাকে ভালোবাসুন, তাকে বোঝার চেষ্টা করুন, তার কাজের, তার কষ্টের যথাযথ মূল্যায়ন করুন। পাশে থাকুন বটবৃক্ষ হয়ে।